হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। সো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত লায়লা এবং মামুনকে নিয়ে। এবং গাইস, এমন কিছু অজানা তথ্য আছে যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না। সো সেগুলোই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। হ্যালো ভিউস, শুরুতেই থাকছে এই আন্টির হট ডান্স। তো এই ডান্সটি দেখে আমি নিজের ভাষা হারিয়ে ফেলেছি এবং আমার এটা মনে হচ্ছে যে আসলেই কি মানুষের রুচিবোধ আছে কি নেই। বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এবং গাইস, আপনাদের মামুন ভাইয়ের প্রাক্তন স্ত্রী লায়লা, সে এখন এসেছেন বিউটি পার্লারে এবং সে কি লুক চাচ্ছে আপনারা নিজেরাই দেখুন। খুব গ্ল্যাম এবং সেক্সি একটা লুক নিতে আসছেন আমাদের কি আপু আবার বলো? হট গ্ল্যামার সেক্সি একটা লুক নিতে আসছে। সো আমরা আজকে মেকআপটা অনেক নোট করার চেষ্টা করবো আপু, বেসটা নোট হবে কিন্তু, ঠিক আছে? গাইস, আমি এত সুন্দর লুকের কথা শুনে আমার ভাষা হারিয়ে ফেলেছি। যদি আপনার কাছে কোনো ভাষা থেকে থাকে আপনি সেটা কমেন্ট করুন। তারা মনে হয় ভুলে গেছে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া হয়েছে, না হলে এরকম ভিডিও গাইস কিভাবে, আমি বুঝতে পারছি না। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এখানে 1 কোটি টাকা আছে। আমার ঢাকা শহরে একটা 1 একরের উপর জায়গা, জমির উপর বাড়ি আছে। কোনো আনম্যারিড গুড লুকিং হ্যান্ডসাম ছেলে যদি আমাকে বিয়ে করতে চাও, গাইস, লায়লা আপুর কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। ইউটিউবিং করেও বর্তমানে পোষাচ্ছে না, তাই আমার মনে হয় অফারটা আমারই গ্রহণ করা উচিত। এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান। গাইস, অপু ভাইয়ের পরে যদি বাংলাদেশে কোনো বলদ থাকে সেটাই মামুন ভাই। কারণ যে টাকার জন্য নিজে যাত্রাপালায় ডান্স করতেছে সে নাকি এখন অন্যকে বাইক গিফট করবে, কি আর বলবো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উন্নত মানের সবগুলো ব্র্যান্ডের বাইকগুলোই আছে। তারপর মামুন তার বড় ভাইকে নতুন একটা বাইক কিনে সারপ্রাইজ দিয়ে দিল। সো ফাইনালি আমরা গ্রামে চলে আসছি বাইকটা ভাইয়ের হাতে হ্যান্ড ওভার করার জন্য। আর এখানে আমার বাইকগুলো আছে R115, CBR এন্ড JSXR। চলেন এখন সাইফুলের বাইকটা আনবক্স করে সাইফুলের হাতে তুলে দিই। সো গাইস, ভিডিওটি আজ এ পর্যন্তই এবং কমেন্ট করে জানান আপনার কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।